হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো তোমার পার্টনারের মনের কি কথা রয়েছে যেটা সে বলতে পারে না। ওকে, কনফেশন অফ ইয়োর সোলমেট, তোমার পার্সনের, তোমার মানুষের মনের কথা। ওকে, প্রথমে দেখবো তোমাদের রিলেশনশিপের কি পরিস্থিতি। এটা যদি তোমার সঙ্গে মেলে তাহলেই বুঝবে এটা তোমার এনার্জি, তোমার রিডিং। না হলে প্রপোজিং আর ইউনিয়ন, খুব সম্ভবত খুব কাছেই তোমাদের সম্পর্কের প্রপোজাল আসবে, ইউনিয়ন আসবে, এখানে যা দেখতে পাচ্ছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার যেই কালেকটিভ বন্ধুরা এই রিডিংটা দেখছে, এটা কিন্তু জেনারেল রিডিং আর জেন্ডার স্পেসিফিক নয়। তোমরা যে কেউ এটা দেখতে পারো, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর এটা কোনো টাইম লিমিট নেই, টাইমলেস। যখনই দেখবে যদি এনার্জি তোমাদের মিল খায় তাহলেই তোমার, আর না হলে তোমার নয়। ওকে, সেপারেশন, এদিকে স্টেবিলিটি আর সেপারেশন। স্টেবিলিটি তোমরা চেয়েছিলে কিন্তু সেপারেশনের মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়েছে, এরকম কিছু একটা ঘটনা ঘটছে। স্টেবিলিটি, ইনফ্যাকচুয়েশন, তোমার ওর প্রতি মোহ, ওর তোমার প্রতি মোহ প্রচন্ড বেশি। স্টেবিলিটি, ওপেন ইউর হার্ট, তুমি তুমি চাইছো ও তোমার পার্টনার যাতে মন খুলে কথা বলে। তোমার পার্টনার কিন্তু একটা কোনো ঘোরের মধ্যে আছে, ইমোশনের মধ্যে আছে, কোনো একটা মোহের মধ্যে আছে। লুক বিয়ন্ড ইলিউশন, রিল্যাক্স অ্যান্ড লেট গো, তোমাকে বলছে রিল্যাক্স করো, লেট গো করো, তাকে ছেড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কেননা সেই মানুষটা কিন্তু হতে পারে সে একটা সময়ের জন্য তোমার কাছে এসেছিল, লং টার্মের জন্য নয়, এরকম কিছু একটা হতে পারে। হুম, গেট টু নো ইচ আদার, তুমি চাইছো সে কি চাইছে সেটা জানার জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে তাদের রিলেশনশিপ কি ধরনের বা কি পরিস্থিতি এখন তাদের রিলেশনশিপে হয়ে রয়েছে, কি চাইছে, কি ঘটছে, রিলেশনশিপের কি পরিস্থিতি হয়ে রয়েছে আমাকে দেখাও। আচ্ছা, টাইম ফর অ্যাকশন আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট, খুব সম্ভবত কেউ অ্যাকশন নিতে চাইছে, তুমি বা তোমার পার্টনার কেউ একটা অ্যাকশন নিতে চাইছে। লুক বিয়ন্ড ইলিউশন, একটা ঘোর হয়তো কেটেছে, তোমার বা তোমার পার্টনারের একটা ঘোর ছিল, একটা মানে মোহ ছিল, বা কোনো রকমের একটা উম, একটা মায়ার জালের মধ্যে ছিল, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে। লুক বিয়ন্ড মানে বেরিয়ে এসছে। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউ আর ওয়ার্দি অফ লাভ, তুমি বা তোমার পার্টনার এটা এতটুকু সত্যটা জেনেছে যে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা আরেকটা চান্স নেওয়া যেতেই পারে। কেননা কেমিস্ট্রি আছে, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যে কেমিস্ট্রিটা সেটার সঙ্গে কিন্তু একটা তার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তোমার সঙ্গে যে ওর অভ্যেসটা সেটা কিন্তু তাকে ছেড়ে যেতে দিচ্ছে না। সেই জন্যেই কিন্তু সে তোমার সেই সাপোর্টটার জন্যে, সেই তোমার সেই অ্যাট্রাকশন, ও একা থেকে সেটা কিন্তু বুঝতে পারছে যে তোমার সাপোর্ট, তোমার অ্যাট্রাকশন, তোমার সঙ্গে ইউনিয়ন যে ওর কতটা প্রয়োজনীয়, সেটা কিন্তু এই মুহূর্তে ও বুঝতে পারছে যে এই মুহূর্তে তাকে কিন্তু একটা না একটা অ্যাকশন তাকে নিতেই হবে। না হলে কিন্তু এই সম্পর্ক যে সঠিক জায়গায় যাবে না সেটাও সে বুঝতে পারছে। সেই জন্যে হয়তো সে তার নিজের ইমোশন ওপেনলি বলার জন্যে, ওপেন মন খুলে বলার জন্যে সে কিন্তু আসতে চলেছে। রোমান্টিক ফিলিংস, পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, টুইন ফ্লেম রিকগনিশন আর ডিভাইন টাইমিং, খুব সম্ভবত একটা সঠিক সময়ের অপেক্ষায় আছে, সে কিন্তু আসতে চলেছে, এটা তো বুঝতে পারছি। এবার দেখি মনের মধ্যে কি আছে যেটা ও কনফেস করতে চাইছে, মনের মধ্যে কি আশা, কি আবেগ সে নিয়ে রেখেছে যেটা সে বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে তার পার্টনার যে একটু দূরে আছে, একটু কথাবার্তা বন্ধ আছে, তার মনের মধ্যে কি
কথা জমে রয়েছে, যেটা সে বলতে চাইছে মনের মধ্যে, যে আবেগগুলো সে আছে, সে মনে বলতে পারে না কিন্তু বলতে চায়। প্যাশন, ওয়েট, সরি। এই যে তোমার সঙ্গে ওর যে বললাম না, একটা কেমিস্ট্রি, একটা প্যাশন, মানে উত্তেজনা, আবেগ, সেগুলো কিন্তু ওর তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সেজন্যে ও অপেক্ষা করছে তোমাকে সরি বলার জন্যে, ক্ষমা চাওয়ার জন্যে, যেই কারণে ও বুঝতে পেরেছিল, দেখো, আওয়ার লাভ ইজ রিয়াল। তোমার আর ওর যে ভালোবাসাটা যে সত্যি, সেটা, তোমার ভালোবাসাটা যে সত্যি সেটা বুঝতে পেরেছে। আর ও যে সেই অন্যায়টা করেছে, ও যে তোমাকে সরে গিয়ে অন্যায়টা করেছে, সেটার জন্যে, হ্যাঁ, মিস ইউ, আই মিস ইউ, তোমাকে যে মিস করে, তোমাকে যে খুঁজে বেড়ায়, এখানেও কিন্তু ডিভাইন টাইমিং এসছে। ও কিন্তু চেষ্টা করছে যে একটা সঠিক সময়, যেই সময়টায় তোমার কাছে গেলে তুমি না করতে পারবে না, সেরকম একটা সঠিক সময়, খুব সম্ভবত কোনো অ্যাস্ট্রোলজার বা টটরিটের কাছে যাচ্ছে, যাতে কিনা ও ওই সঠিক সময়ে তোমাকে কোনো অ্যাপ্রোচ করতে পারে, ইউ আর মাইন্ড, যাতে ও তোমাকে নিজের করতে পারে, সেই একটা ব্যবস্থা, সেই একটা পরিস্থিতি ও চাইছে। খুব সম্ভবত ও, আমার কাছে না ক্রিস্টালের ব্রেসলেটস গুলো দেখতে পাচ্ছি, খুব সম্ভবত সে ক্রিস্টালের ব্রেসলেটস গুলোও নিয়েছে। লেট গো অফ ফিয়ার, ও নিজের ভিতরের ভয়টাকে সরানোর চেষ্টা করছে। আর তোমার প্রতি যে ভালোবাসাটা আছে, সেটাকে কিন্তু ও কোনো রকমেই সরিয়ে দিতে পারছে না। হুম বটম অফ দ্য ডেক থেকে সুন আসছে, ও খুব শীঘ্রই কিছু একটা স্টেপ নেবে, এটা তবুও তো বুঝতে পারছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি কনফেস সে করতে চাইছে, যাদের পার্টনাররা এখনো দূরে আছে, কি কনফেস, কি সে স্বীকার করতে চাইছে, এই সম্পর্কের মধ্যে কি সে স্বীকার করে নিতে চাইছে। নিউ বিগিনিং, খুব সম্ভবত ও যে আবার করে এই সম্পর্কে নতুন করে শুরু করতে চাইছে, ওয়েট করছে, অপেক্ষা করছে, ভাবনা চিন্তা করছে যে কিভাবে তোমার কাছে এসে তোমাকে ইন্সপিরেশন, তোমাকে যে বলবে, যে মনের না বলা কথাগুলো, আনস্পোকেন, আর প্রমিস, ও হয়তো তোমাকে কিছু উম, আম, কথাও দিতে চায়, যে এরপরে আর এটা হবে না বা কিছু এরকম কিছু একটা। এই দেখো, ফরগিভনেস, ফরগিভ বেরিয়ে এসছে, এক সেকেন্ড আমি রাখতে গেলাম, কার্ডটা বেরিয়ে এসছে, ফরগিভ। হুম খুব সম্ভবত ও তোমাকে বলেনি যে ও ও ক্ষমা চায়, সেইটাই কিন্তু খুব সম্ভবত এসে একটা ক্ষমা চাইতে পারে, আমি দেখতে পাচ্ছি। হুম দেখি আর কি বলতে চায় এঞ্জেলস, আর কি বলতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে, তাদের পার্টনার, তার না বলা কি কথা আছে যেগুলো সে বলতে চাইছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার উপর সন্দেহ করে আমার খুব খারাপ লাগছে। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, আমি আমার কথাগুলো যদি ফিরিয়ে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। হুম লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার, আমাদের এই স্বপ্নটাকে আমাদের উচিত সত্যি করা। উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি। আই ওয়ান্ট টু রিকনসাইল, সোজাই বলে দিল যে আমি তোমার কাছে ফিরতে চাই। ওকে, আই ফিল দ্য সেম ফর ইউ, হতে পারে তুমিও সেটাই চাও, নাহলে এই ভিডিও কেনই বা দেখছো। হুম তো এই কথাগুলো কিন্তু ওর মনের মধ্যে বারবার করে ঘুরে বেড়াচ্ছে, যে এগুলো সে চাইছে তোমাকে। যে এবার দেখবো যে এই সম্পর্কের আগামী, এটা দেখো, একটা হচ্ছে তোমাদের পরিস্থিতি যা ঘটছে, আরেকটা দেখলাম ওর মনের মধ্যে কি ঘটছে, ও কি কি বলতে চাইছে। এবার দেখবো আগামী দিনে তোমাদের রিলেশনশিপে কি ঘটতে পারে। ওকে, এবার দেখবো আগামী দিনে তোমাদের রিলেশনশিপে কি ঘটতে পারে, এইটা না, আচ্ছা, আমাকে এটা না, দেখি তাহলে আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে এই কালেক্টিভ সম্পর্কে কি ঘটতে পারে। শ্যাডো সাইড, হুম ইউ মেড মি রিয়েলাইজ মাই শ্যাডো সাইড, ও বুঝতে পারছে এখন ওর যে ভুলগুলো, এই যে গিলটি ফিল করছে না, আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, ওর ভিতরে যে আহ, যে খারাপ জায়গাটা, যেই যেই কারণে এই সম্পর্কটার এই পরিস্থিতি, সেটা কিন্তু এখন রিয়েলাইজ করছে, সেটা কিন্তু এখন উপলব্ধি করতে পারছে। মিস অপরচুনিটি, তোমার সঙ্গে যে সুযোগটা সে হারিয়েছে, সেটা কিন্তু ও বুঝতে পারছে এখন। ওকে, আই ডোন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ, যেই সময়টা ওর
তোমার দিকে এগিয়ে আসা উচিত ছিল, সেই সময়টা ও সেই সময়ে সুযোগটা নেয়নি। ওকে, তো সেটা কিন্তু বলছে যে ও কিন্তু রিয়েলাইজ করছে জিনিসগুলো। কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে সেটা দেখো যে কি ঘটতে পারে। Disagreement. I wish I could understand how I feel. I wish you could understood how I feel. কি করতে চাইছে, কি ঘটতে পারে এই সম্পর্কে, আগামী দিনে কি ঘটতে পারে। আনস্যাটিসফাইড, চেজার। ও এখন কিন্তু যা পরিস্থিতি, ও আগামী দিনে কিন্তু তোমাকে চেজ করতে শুরু করবে। ও ওর জীবনে কিন্তু এখন কোনোভাবেই ওর নিজেকে কোনো জিনিস দিয়ে নিজেকে সন্তুষ্ট করতে পারছে না। আনস্যাটিসফাইড। আই ওয়াজন্ট হ্যাপি। হ্যাঁ, আই ওয়াজন্ট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়ার গোয়িং। যা যাচ্ছে, যা ঘটছে, তাতে ওর মন কোনোভাবেই কোনো জায়গায় লাগছে না। সেই কারণে আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। এই মুহূর্তে কিন্তু ও চেস করছে। বটম অফ দ্য ডেকে যেটা দেখতে পাচ্ছি যে মেইন এসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে আগামী দিনে, আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে। কেমিস্ট্রি ওভারওয়েন, তোমার প্রতি কেমিস্ট্রি আগেও এসছে এখানে। কেমিস্ট্রি তোমার প্রতি যে ওর প্যাশন, ইন্টেন্সিটি, তোমার প্রতি ওর যে অস্থিরতা, শারীরিক মানসিক অস্থিরতা, সেটা কিন্তু ওকে মানে বাঁচতে দিচ্ছে না। স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেইনিং মি। ও কিন্তু কোনো জায়গায় মন লাগাতে পারছে না, অস্থির কাজে মন লাগছে না। মানে ওর একটা ব্রেকিং পয়েন্টের দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে, যে এই মুহূর্তে কিন্তু ওর প্যাশন, ওর তোমার প্রতি যে একটা লাগাও, তোমার প্রতি যে একটা অভ্যেস হয়ে যাওয়া, সেটা কিন্তু ওকে বাঁচতে দিচ্ছে না, ওকে অস্থির করে চলছে। আগামী দিন আরো বেশি অস্থির হয়ে যাবে। দেখি কি আছে। ড্যামেজ, গসিপ আর মিস্টেক, যাও ভুল করেছে সেগুলো নিয়ে কিন্তু বারবার ও কিন্তু আহ, একটা অস্থিরতার মধ্যে চলে যাচ্ছে, যে এটা কি পুরোপুরি ড্যামেজ হয়ে গেল। এঞ্জেলস প্লিজ দেখাও আগামী দিনে কি ঘটতে পারে, এই সম্পর্কে কি ঘটতে পারে। ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট অফ ডিস্টেন্স। মানে এই যে একটা দূরত্ব আছে, সেটা কিন্তু ডে ড্রিমস করবে। কিন্তু ও তোমার সঙ্গে ওর জীবনটাকে একটা দিবা স্বপ্নের মধ্যে দেখতে শুরু করবে। কি করছে আর রিগ্রেট তো আছে। কি ঘটতে চলেছে আগামী দিনে এই সম্পর্কে, কি ঘটতে চলেছে। ডিট্যাচমেন্ট, সাবোটাজ, চেষ্টা তো করবে তোমার কাছ থেকে, প্রচুর চেষ্টা করবে তোমার কাছ থেকে সরিয়ে নেওয়া নিজেকে, এই সম্পর্কটাকে সাবোটাজ করার প্রচুর চেষ্টা করবে। সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, নিজের দিকে মন দেওয়ার চেষ্টা তো করবে। তো আলটিমেটলি কি আউটকাম আসবে। আচ্ছা, আলটিমেটলি কি আউটকাম আসবে। সাবোটাজ তো বেরোলেই, ডিটাচমেন্ট, এগুলো আমি ঢুকিয়ে দিয়েছিলাম, এগুলো বেরোলে। আচ্ছা, আলটিমেটলি কি আউটকাম, কি ঘটতে পারে আগামী দিনে। ইনডিসাইসিভ, আনওয়ার্দি, আসলে ও কিন্তু নিজেকে তোমার যোগ্যই মনে করছে না, এর জন্য স্টেপ নিতে সাহস পাচ্ছে না। গিলটি বারবার করে এসছে, ওখানেও এসছে, আই ফিল গিলটি অফ ইউ। হুম, দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ক্ষমা চেয়ে জিনিসটাকে একটা সর্ট আউট করা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে কি করতে চাইছে, কি ঘটতে পারে। দেখলে ফরগিভনেসটা সেই বেরোলোই। ক্ষমা চাইছে, কিন্তু ওর ইগো ওকে ক্ষমা চাইতে দিচ্ছে না, ওর অহংকার ওকে ক্ষমা চাইতে দিচ্ছে না। থার্ড পার্টি আছে, খুব সম্ভবত তোমার আর ওর মাঝখানে থার্ড পার্টি আছে, যেই কারণে কিন্তু ও কোনো মতে তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারছে না। আশা করছি যাতে আই হ্যাভেন্ট গিভেন অন আস ইয়েট, এখনো কিন্তু হাল ছাড়তে পারছে না। হাল তোমার আর ওর সম্পর্কের হাল ছাড়তে পারছে না। মাঝে মাঝে তোমাকে নিয়ে ও স্বপ্ন দেখে যে কিভাবে আসবে, কিভাবে ফিরে আসতে পারে, কিভাবে কি করতে পারে। রিগ্রেটটা রইলই, আবার আসলো। কনভারসেশন, আমি বললাম না, ও একটা ব্রেকিং পয়েন্ট আসবে, সেই মুহূর্তে কিন্তু আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইয়োর ভয়েস, আর পারবে না ও তোমাকে সরিয়ে বাঁচতে। তখন কিন্তু ও নিজের থেকেই এসে তোমাকে
হুম, যোগাযোগ করার চেষ্টা করবে। কনফিউজ হচ্ছে, সময় নিচ্ছে, টাইম মানে ও টাইম কিল করার চেষ্টা করছে এদিক ওদিকে করে, কিন্তু আনঅ্যাপ্রিসিয়েটেড। ও কি কোনো রকম অ্যাকশন নেবে? দেখি টর্চ দিয়ে দেখি কি অ্যাকশন নিতে পারে। আমার কালেক্টিভ বন্ধুদের যে সম্পর্কে রয়েছে, সেই মানুষটি, সে পার্টনারটা কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নিতে পারে। কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স আর স্টার কার্ড। এখানে খুব জোর বিষকন্যা মকর, মেষ সিংহ ধনু, আর এখানে কুম্ভ রাশি। এটা আশা করছে, কি আশা করছে? জাজমেন্ট, কিছু একটা ন্যায় হোক। এটা কিন্তু পুরোপুরি ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা, যে হে ভগবান, কোনো রকম ভাবে আমার জীবনের এই পরিস্থিতিটাকে তুমি সামলাও। মানে ও পুরোপুরি সারেন্ডার হচ্ছে, যে ঈশ্বরকে বলছে যে তুমি কিছু একটা ম্যাজিক দেখাও, এরকম একটা ব্যাপার। ও নিজের থেকে এগিয়ে আসতে পারছে না, কেননা ওর ইগোতে বাজছে যে সে ক্ষমা চাইবো, কি করে ক্ষমা চাইবো। হুম। তো দেখি এবার কি বলতে চাইছে, কি করতে পারে, কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নেবে। নাইট অফ পেন্টিকেলস খুব সম্ভবত ভীষণভাবে দেরি করছে, যে এগিয়ে এসে নিজেদেরকে যে ক্ষমা চাইবে, সেইটা ওর আর হয়ে উঠছে না, ওর আর পেরে উঠছে না, কেননা ও ইগোতে লাগছে। সান কার্ড, সিংহ রাশি হতে পারে। হুম। সান কার্ড কেন এলো? সান কার্ড কেন এলো? এতগুলো নয়। সান কার্ড কেন এলো? একটা কার্ড কি দুটো কার্ড দাও, সান কার্ড কেন এলো? ক্লারিফাইড। সান কার্ডের মানে কি? ও, বললাম 10 of Wands আর 8 of Swords, খুব সম্ভবত ভীষণ আম, বিপর্যস্ত হয়ে, ও ভীষণভাবে বিপর্যস্ত হয়ে কিন্তু ম্যানিফেস্ট করতে শুরু করবে, যে কিছু একটা হোক, কিছু একটা ঈশ্বর যেন ঘটায়, এরকম কিছু একটা। কুইন অফ সোর্স, লাভার্স আর ডেথ কার্ড। বৃশ্চিক রাশি আছে, আম, আহ, মিথুন রাশি আছে। এখানে কিন্তু এস অফ ওয়ান্স, এস অফ কাপস, এস অফ পেন্টিকেলস, ও মাই গড। নাইট অফ, ফোর অফ সোর্স আর নাইট অফ কাপস। খুব সম্ভবত বললাম যেটা আর কি, যে হঠাৎ করেই হয়তো একটা সময় ও আর পেরে উঠবে না, তখন তোমার সঙ্গে কথা বলতে, একটা রোমান্টিক্যালি, একটা ইমোশনাল কথা বলতে ও কিন্তু একটা মেসেজ করেই ফেলবে। আর যদি ব্লক করে থাকো, তাহলে তো ফোন করবে। কি করবে? এইস অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস, এইস অফ কাপস মানে কি? এই তিনটে এসেস, থ্রি এসেস অ্যাট ওয়ান্স, একসঙ্গে তিনটে এসেস বেরোলো। পেজ অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স, পেজ অফ ওয়ান্স। এই যে দুঃখ, এই যন্ত্রণাটা, এটাও ও আর সহ্য করে উঠতে পারছে না, একটা অ্যাকশন নেবে। হারমেট, কুইন অফ কাপস, মুন কার্ড, কিং অফ ওয়ান্স, ডেভিল। খুব সম্ভবত মকর রাশি হতে পারে, তুলা কুম্ভ, মেষ সিংহ ধনু হতে পারে, কর্কট রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। কর্কট রাশি এখানে স্ট্রং এসছে। খুব সম্ভবত এ কিন্তু মারাত্মকভাবে ইমোশনাল হয়ে তোমার কাছে, এটা কোনো পূর্ণিমার পর কিন্তু ও হঠাৎ করেই একটা এমন মেসেজ করবে, সেটা কিন্তু একটা অবাক লাগবে তোমার। ডেভিল কার্ড, দেখি ডেভিল কার্ডটাকে কি বলতে চাইছে। হুম, কিং অফ কাপস, কুইন অফ কাপস, ইমোশনাল হয়ে তোমাকে হয়তো ড্রিঙ্ক, ও মাই গড, বটম অফ দ্য ডেক থেকে দেখো, এইস অফ সোর্স, একটা এস বাকি ছিল, সেই এস অফ বেরিয়ে এসছে। চারটে এস কিন্তু তোমার রিডিং এসেই গেল অলরেডি। আর টু অফ কাপস, ও যে তোমাকে সত্যি ভালোবাসে, সেটা কিন্তু ও মানে ফোন করে হুড়মুড়িয়ে বলবে। চ্যারিয়েট, নাইন অফ কাপস, ও যেই দেখবে যে এই সম্পর্কটা আর বাঁচানো যাচ্ছে না, তখন কিন্তু আলটিমেটলি ও নিজে এগিয়ে এসে একটা মেসেজ করার চেষ্টা করবে, ইমোশনাল হয়ে মেসেজ করবে। দেখি কি আউটকাম আসতে পারে, কি আউটকাম আসতে পারে, জাস্ট কি আউটকাম আসতে পারে আগামী দিনে। লাস্ট দেখবো।
ফিয়ার অফ কামিং টুগেদার, ভয় তো আছে। সোলমেট, তোমারই সোলমেট, সেটা তুমি জানো। টুইন ফ্লেম, টেলিপ্যাথি আর ম্যানিফেস্ট। ও কনস্ট্যান্ট ম্যানিফেস্ট করছে যাতে তুমি ওর কাছে আসো। ওকে, কি গাইডেন্স আসছে দেখো, আলটিমেট কি গাইডেন্স তোমাকে তোমার এঞ্জেলস দিতে চাইছে, কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস, কি গাইডেন্স দিতে চাইছো। লিসেন টু ইয়োর ইনটিউশন। তোমার মানসিকভাবে তুমি কি ভাবছো সেটা, তোমার অন্তরাত্মা কি বলছে সেটাকে ভালো করে শোনো। ওকে, আর কি বলতে চায়। উইদিন নেক্সট ফিউ উইকস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কি হতে পারে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কি হতে পারে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কি হতে পারে। আনলাইকলি, তুমি যা চেয়েছো তার সেরকম কিছু না হলেও আনলাইকলি কি হবে, মানে তুমি যেরকম ভাবনা চিন্তা করেছো তার সেরকম কিছু না হলেও অন্য কিছু একটা ঘটনা ঘটতে পারে। সেটা কি, আনলাইকলি কি, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম কেন বলবো, আনলাইকলি, আনলাইকলি কি, ও আনলাইকলি টেক অ্যাকশন। তুমি বুঝতে পারবে না, তুমি মানে তোমার ভাবনারও অতীত, যেটা আমি বললাম ভাবনারও অতীত, তুমি কিন্তু যেরকম ভেবেছো সেরকম হবে না, অন্য কিছু কি হবে। ওই সময়টা কিন্তু ও যেটা নট দ্য রাইট টাইম যেটা বেরোলো, এখন বুঝতে পারছি কেন বলছে। এই সময় কিন্তু ওর ফোন করা বা মেসেজ করার কথা না, কিন্তু হঠাৎ করেই ও কিন্তু সাডেনলি ও একটা অ্যাকশন নিয়ে ফেলবে। সেটা কি, কি অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেবে। না আর বলছে না এঞ্জেলস, বলতে চাইছে না। আস্ক ইওর এঞ্জেলস, তোমার এঞ্জেলসকে তুমি জিজ্ঞেস করো। পারফেক্ট টাইমিং, পিসফুল রিজলিউশন, আচ্ছা বুঝতে পেরেছি। পিসফুল রিজলিউশন মানে কি, একটা শান্তিপূর্ণ সদ্ভাব, মানে কোনো রকমে এই পরিস্থিতিটাকে সামলানোর জন্য ও একটা কিছু উম, পরিস্থিতিকে সামলানোর জন্য একটা কিছু ও ও স্টেপ নেবে। ও তো আর পারছে না তোমাকে ছেড়ে ইয়ে করতে, কোনো রকম ভাবে একটা মেসেজ করবে যাতে তোমার গলার আওয়াজটা, মানে ও যে তোমার প্রতি একটা এডিক্টেড, তোমার গলার আওয়াজটা শুনতে পাবে বা তোমার সঙ্গে একটা এনার্জি এক্সচেঞ্জ হবে। সেই কারণে কিন্তু ও একটা অ্যাকশন নিয়ে ফেলবে যে না আমি এবার বলেই দেখি, কথা বলেই দেখি, যাতে তোমার পরিস্থিতিটা ও জানতে পারে। ওকে, এটা হচ্ছে গিয়ে এখনকার আগামী কয়েক মাসের কয়েক দিনের এনার্জি। আশা করি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক দিও, পাঠিয়ে। থ্যাংক ইউ আমার সঙ্গে এই রিডিংটা দেখার জন্যে আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে নিও। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।